وبه قال أخبرنا عبيد الله بن سعيد قال حدثنا معاذ بن هشام قال حدثني أبي عن قتادة عن عبد الله بن سرجس أن النبي الله صلى الله عليه وسلم قال لا يبولن أحدكم في جحر. قالوا لقتادة وما يكره من البول في الجحر فقال يقال إنها مساكن الجن. عن عبد الله بن سرجس رضي الله عنه তিনি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্বালা লা ইয়াবুলান্না আহাদুকুম ফি জুহরিন, তোমাদের মধ্য থেকে কেউ যেন গর্তের মধ্যে প্রস্রাব না করে। ক্বালু লি কতাদাতা, লোকেরা তখন কতাদাতা রাদিয়াল্লাহু আনহু ওনাকে জিজ্ঞেস করলেন ওমা ইয়াকরাহু মিনাল বাউলি ফিল জুহরি, গর্তের মধ্যে প্রস্রাব করার মাধ্যমে সেটা দূষণীয় কি, গর্তের মধ্যে প্রস্রাব করার দ্বারা দূষণীয় কি। ফাকালা, তখন কতাদাতা রাদিয়াল্লাহু আনহু উনি বললেন ইকালু ইন্নাহা মাসাকিনুল জিন্নি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই জায়গাটি হচ্ছে গর্ত, এই গর্তগুলো হচ্ছে জিনদের বাসস্থান। এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসগণ বলেন যে গর্তের মধ্যে ইঁদুর, বিষাক্ত পোকা মাকড়, সাপ ইত্যাদি এগুলো বসবাস করে। সেখানে প্রস্রাব করলে কষ্টদায়ক প্রাণী যেগুলো থাকে সেগুলো ক্ষতি করতে পারে। 2 নম্বর ব্যাখ্যা দিয়েছেন সেখানে দুর্বল প্রাণীও গর্তের মধ্যে থাকে, সেই প্রাণীগুলো কষ্ট পাবে। এরপরে হাদিসের মধ্যে বললেন যে সেখানে জিনদের বাসস্থান। এই 3টি কারণ উল্লেখ করেছেন মুহাদ্দিসগণ। এই 3 কারণেই গর্তের মধ্যে প্রস্রাব করা আমাদের সকলের নিষেধ। বুঝা আসছে?